সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্বে আমি সাফিক্স প্রিফিক্সের উপরে যে ক্লাসগুলো নিচ্ছিলাম, ঠিক তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় পর্বের ক্লাস। নিশ্চয়ই তোমরা যারা ক্লাসটা দেখো তারা নিয়মিতভাবে আমার ক্লাসগুলো দেখে বোঝার বা আয়ত্ত করার চেষ্টা করবে। আজকে এই যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পার্ট 3, এর আগে আমি 2টা ক্লাস নিয়েছি। তো এখানে আমি 6টি ওয়ার্ড বসাইছি। সেটা হলো অনেস্ট, এটা অ্যাডজেক্টিভ; অনেস্টি এটা নাউন; অনেস্টলি এটা অ্যাডভার্ব; ডিসঅনেস্ট এটা অ্যাডজেক্টিভ; ডিসঅনেস্টি এটা নাউন; ডিসঅনেস্টলি এটা অ্যাডভার্ব। তা আমি প্রথমত যে আই লাইক হিম বিকজ হি ইজ আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, বিকজ কারণ হি ইজের পরে অ্যাডজেক্টিভ হবে, অ্যামিজার অজয়ের পরে অ্যাডজেক্টিভ হবে। কিন্তু এখানে অ্যাডজেক্টিভ 2 জায়গায় আছে, একটা হলো এই যে অনেস্ট আর একটা হলো ডিসঅনেস্ট। এখন আমরা এখানে ডিসঅনেস্ট শব্দটা কিন্তু পারফেক্ট হবে, অর্থের সাথে মিলবে। এই জন্য অর্থের দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। আই লাইক হিম বিকজ হি ইজ অনেস্ট। অ্যামিজার অজয়ের পর সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ। আমরা যদি ডিসঅনেস্ট, আমি তাকে পছন্দ করি কারণ সে অসৎ, এটাই কিন্তু খুব সুন্দর দেখায় না, অর্থটা ভালো দেখায় না। তাহলে অর্থের সাথে মিলে যাচ্ছে আই লাইক হিম বিকজ হি ইজ অনেস্ট। নাম্বার 2, তাহলে ইউ উইল গেট, তুমি পাবে, দ্য রিওয়ার্ড, পুরস্কার অফ, প্রিপোজিশনের পরে সাধারণত কি হয়? নাউন হয়। প্রিপোজিশনের পরে কি হয়? নাউন হয়। এই যে অনেস্টি অর্থাৎ সততার জন্য, ইউ উইল গেট, তুমি পাবে, দ্য রিওয়ার্ড, পুরস্কার অফ অনেস্টি, সততার জন্য তুমি পুরস্কার পাবে। তাহলে এখানে কিন্তু নাউন হয়েছে, অর্থাৎ প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। নাম্বার 3, হি ইজ ভেরি পাংচুয়াল, সে খুবই সময়ানুবর্তী, সময়ানুযায়ী চলে। হি ওয়ার্কস, এখন সাবজেক্টের পরে যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে কি হবে? অর্থাৎ সাবজেক্টের পরে যদি ইনট্রানজিটিভ ভার্ব হয়, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব। হি ওয়ার্কস, যে সময় অনুযায়ী চলে, সে কাজ কি অসৎভাবে করে না সৎভাবে করে? এখানে অ্যাডভার্ব হবে। এখানে অ্যাডভার্ব 2 জায়গায় আছে, একটা হলো অনেস্টলি, একটা হলো ডিসঅনেস্টলি। যে সময় অনুযায়ী চলে সে কিন্তু যে সৎভাবেই কাজটা করবে। তাহলে অনেস্টলি, সৎভাবে জীবনযাপন, সৎভাবে সে কাজ করে অফিসে। যে সময় অনুযায়ী চলে সে সাধারণত কাজটা করে সৎভাবে, অফিসে সৎভাবে কাজ করে, সততার সাথে কাজ করে। নাম্বার 4, হিজ রিয়েলি, সে সত্যিকারে এ ট্রাইটর, একটা বিশ্বাসঘাতক। হি ডিলস, সে ব্যবহার করে উইথ অল, তাদের সাথে। যে বিশ্বাসঘাতক সে সকলের সাথে কেমন ব্যবহার করে? সে এখানে এটাও কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, সেক্ষেত্রে এখানে অ্যাডভার্ব হবে, অর্থাৎ ডিসঅনেস্টলি, সে সকলের সাথে অসৎভাবে আচরণ করে। নাম্বার 5, হি উইল গো ডাউন, তার অধঃপতন হবে ইন লাইফ, তার জীবনে। ফর হিজ, এটা পজিটিভ পরে কি হবে? অর্থাৎ
হি উইল গো ডাউন, সে অধঃপতিত হবে, অধঃপতন ঘটবে তার ইন লাইফ ফর হিজ ডিসঅনেস্টি, তার এই অসততার কারণে। ডিসঅনেস্টি, ডিসঅনেস্টি অর্থাৎ পজিটিভের পরে সাধারণত কি হয়? নাউন হয়। অসততার কারণে হি উইল গো ডাউন, তার অধঃপতন ঘটবে ইন লাইফ, জীবনে, ফর হিজ ডিসঅনেস্টি, অসততার কারণে। অসততার কারণে কি হবে? অধঃপতন ঘটবে জীবনে। এখানে কিন্তু নাউন আছে, এখানে অনেস্টি একটা নাউন আছে। এই নাউন যে সততার কারণে তাকে তার জীবনটা অধঃপতনে যাবে, সে অধঃপতিত হবে, এটা কিন্তু হতে পারে না। অসততার কারণে সে কি হয়? তার জীবনে অধঃপতন ঘটতে পারে। এরপরে আর্টিকেলের পরে সাধারণত নাউন হয়। দেখেন তাহলে আর্টিকেলের পরে নাউন হয়। এখানে যদি এ অনেস্ট ম্যান যদি আমরা দেই, এ অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি, লাইক হিম, তার মতো, ক্যান ইজিলি, সে সহজে চিট, প্রতারণা করতে পারে ইউ, তোমাকে। সৎ ব্যক্তি কখনো প্রতারণা করতে পারে? পারে না। তাহলে এখানে আর্টিকেলের পরে আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে, যেহেতু আর্টিকেলের পরে নাউন হওয়ার কথা, কিন্তু যদি এখানে নাউন থাকে তা নাউনের পূর্বে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সুতরাং এখানে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট ম্যান, একজন অসৎ ব্যক্তি, লাইক হিম, তার মতো, ক্যান, সহজে, ইজিলি, ক্যান, পারে, ইজিলি, সহজে, চিটিও, তোমাকে প্রতারণা করতে। সুতরাং এটা অর্থের সাথে মিলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে যদি আমরা একে অপরের সাথে একটু ডিসকাস করি এবং যেগুলো আমাদের বুঝতে অসুবিধা হবে, আমাদের পাশে যারা বড় ভাই আছে, বড় বোন আছে, যারা লেখাপড়া শেখে, এবং তাদের পাশে যে যদি আমরা একে অপরের মধ্যে ডিসকাস করি, আলোচনা করি, তাহলে কিন্তু আমরা এই বিষয়টা সম্পর্কে আরও মানে পারফেক্ট হব, এই বিষয়টা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারবো। আসলে গ্রামাটিক্যালস রুলস আমাদের জানতে হলে বা টিচারদেরকে হেল্প নিতে হবে। আমি যদি নিজে শেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমি 80% শিখে যাই বা শিখতে পারবো। আর যদি আমি 20% স্যারেদের হেল্প বা শিক্ষকের হেল্প লাগতে পারে। ঠিক আছে, যাই হোক, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আর শেষ করছি। তবে শেষ করার আগে একটা রিকোয়েস্ট করি, যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করে আমার চলার পথকে আরও সুগম করে দিবে, এই আশা করে ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।